ভারত এখনো ফাইনালের যোগ্য নয়, যে কারণে ফাইনালে জিততে পারবে না ভারত। কেন পারবে না তার আসল রহস্য এবার এলো সামনে। সেমিফাইনালে উঠেছে ভারত, জয় এসেছে চাপের ম্যাচে, স্কোরবোর্ড বলছে সাফল্যের গল্প। কিন্তু প্রশ্ন এখানেই, এই ভারত কি সত্যি বিশ্বকাপ জেতার মতো প্রস্তুত, নাকি জয়গুলো আসছে প্রতিপক্ষের ভুলে, নিজের নিখুঁততায় নয়? এই বিতর্কে আগুন ঢেলেছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। অঘোষিত কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের মাঠে নামার আগে এক অনুষ্ঠানে তিনি সরাসরি বলে দেন, ক্যারিবীয়দের জয় দেখেছেন তিনি। যদিও শেষ পর্যন্ত জিতেছে ভারত, তবুও আমিরের চোখে ভারত এখনো হট ফেভারিট নয়। 195 রান করেও ভারতের বিপক্ষে জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। কেন পারেনি? উত্তরটা কঠিন। ক্যাচ মিস, বাজে ফিল্ডিং, ভুল সিদ্ধান্ত। এমনকি ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ নিজে স্বীকার করেছেন, দল আরও কিছু রান করলে ম্যাচের গল্প আলাদা হতে পারত। ভারতের জয় এলো ঠিকই, কিন্তু সেই জয়ের নায়ক ছিলেন একজনই, সঞ্জু স্যামসং। তার অপরাজিত 97 রানের ইনিংসের মাত্র 4 বল হাতে রেখেই লক্ষ্য পৌঁছে যায় ভারত। হার না মানা হ্যাঁ অনুষ্ঠানে আমির অকপটে স্বীকার করেন, এই ইনিংস সঞ্জুর জীবনের সেরা। আইপিএলে এমন ম্যাচ নির্ধারণী ইনিংস খুব কম দেখা গেছে, কিন্তু এখানেই শুরু হয় আসল বিশ্লেষণ। আমির স্পষ্ট বলেন, একজন ব্যাটারের উপর ভর করে বিশ্বকাপ জেতা যায় না। তিনি আরও যোগ করেন, ক্রিকেট বিশ্লেষণ করে বললে ভারত ভালো ক্রিকেট খেলছে না। ফিল্ডিং দেখুন, 3-4টা সহজ ক্যাচ হাতছাড়া। বোলিং দেখুন, জসপ্রীত বুমরা ছাড়া প্রায় সবাই মার খাচ্ছে। এই কথাটি সবচেয়ে ভয়ঙ্কর সত্য। ভারত কি এক বলারের উপর নির্ভরশীল হয়ে পড়েছে? বড় ম্যাচে বুমরাকে যদি সামলে ফেলে প্রতিপক্ষ, তখন প্ল্যান বি কোথায়? আমির আরও বলেন, পান্ডিয়া বড় দলের বিরুদ্ধে ধারাবাহিকতা কার্যকর নন। বরুণ চক্রবর্তীও প্রত্যাশা পূরণ করতে পারেননি। আর এখানেই উঠে আসে স্পিন প্রসঙ্গ। আমির মনে করিয়ে দেন, ওয়েস্ট ইন্ডিজ স্পিন ভালো খেলতে পারে না, কিন্তু সামনে যেসব দল আছে তারা স্পিনকে ভয় পায় না, বরং শাসন করতে জানে। অর্থাৎ ভারত যে জায়গায় শক্তি ভেঙে এসেছে, সেই জায়গায় সামনে গিয়ে দুর্বলতা হয়ে দাঁড়াতে পারে। এখন সামনে আরও কঠিন পরীক্ষা। সেমিফাইনালে 5 মার্চ মুম্বাইয়ে ভারতের সামনে দাঁড়াবে ইংল্যান্ড, একটি দল যারা চাপের ম্যাচ খেলতে জানে, স্পিন খেলতে জানে, আর ভুলের অপেক্ষায় থাকে না। তাই প্রশ্নটা সবার আগে আবার ফিরে আসে, ভারত কি শুধু জিতছে, নাকি সত্যিই আধিপত্য দেখাচ্ছে? ফিল্ডিং, বোলিং আর দলগত ভারসাম্য ঠিক না করে ফাইনালের মঞ্চে কি এই ভারত ঠিক থাকতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনো অজানা। একটা ম্যাচ, একটা ইনিংস, একটা নায়ক, এগুলো দিয়ে ট্রফি আসে না। বিশ্বকাপ জিততে লাগে নিখুঁত দল। আর সেই জায়গাতেই আজও ভারতের সামনে সবচেয়ে বড় রহস্য, তারা কি সময় মতো নিজেদের দুর্বলতা ঢাকতে পারবে, নাকি সেমিফাইনাল বা ফাইনালের মঞ্চেই সত্যিটা মাটিতে ধুলো হয়ে যাবে? সত্য কথা বলতে অবশ্যই ভারত পারবে। পারবে যদি ভুলগুলোকে আড়াল না করে স্বীকার করে। পারবে যদি ফিল্ডিংকে শুধু দায়িত্ব নয়, যুদ্ধ হিসাবে নেয়। পারবে যদি বোলিংয়ে একজন নয়, 5 জন একসঙ্গে লড়াই করে। এই দলটার ভেতরে এখনো আগুন আছে, ব্যাটিং লাইনে আছে গভীরতা, চাপ সামলানোর অভিজ্ঞতা আছে, বড় ম্যাচ জেতার স্মৃতি আছে। বুমরাহের নিখুঁত ইয়ার্কার, সূর্যকুমারের নির্ভীক ব্যাট, হার্দিকের ফিরে আসার জেদ, সঞ্জুর শান্ত মাথা, এই সব কিছু একসঙ্গে এলে ভারতকে থামানো সহজ নয়। বিশ্বকাপ জেতে শুধু পরিসংখ্যান নয়, জেতে সেই দল যারা সময় মতো নিজেদের বদলাতে পারে। আর ভারত যদি এই মুহূর্তে নিজেদের আয়নায় তাকিয়ে দুর্বলতাগুলোকে শুধরাতে পারে, তাহলে সমালোচনা নয়, শেষ হাসিটাই থাকবে নীল জার্সির দখলে। কারণ ইতিহাস বলে, চাপ যত বেশি, ভারতের লড়াই তত ভয়ঙ্কর। আর এই বিশ্বকাপের মঞ্চের শেষ কথা বলার ক্ষমতা এখনো ভারতের হাতেই আছে।